আজকে আমরা কথা বলবো দ্য 48 লস অফ পাওয়ার ল 2 বাই রবার্ট গ্রিন। বন্ধুর ওপর বেশি ভরসা করো না, শত্রুকে ব্যবহার করতে শিখো। তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা সাধারণত শত্রুর কাছ থেকে নয়, বরং বন্ধুর কাছ থেকে আসে। রবার্ট গেরিং তার বিখ্যাত বই দ্য 38 অফ পাওয়ার এ বলেছেন, নেভার পুট টু মাস্টার্স ইন ফ্রেন্ডস, লার্ন হাউ টু ইউজ এনিমি। অর্থাৎ বন্ধুর ওপর বেশি ভরসা করো না, বরং শত্রুকে বুদ্ধি দিয়ে ব্যবহার করতে শিখো। আমরা ছোটবেলা থেকেই শিখি বন্ধুরা হলো জীবনের সবচাইতে নির্ভরযোগ্য মানুষ, কিন্তু রবার্ট গ্রিন বলেন ঠিক এখানেই আমরা ভুল করি। বন্ধুরা তোমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু তারা তোমাকে চেনে ভিতর থেকে। তোমার শক্তি, দুর্বলতা, অভ্যাস, রাগ, হিংসা সবকিছু তাদের জানা। এবং মানুষ যত ঘনিষ্ঠই হয় ততই তার মধ্যে ঈর্ষা, তুলনা আর প্রতিযোগিতা কাজ করে। তুমি যখন সফল হতে শুরু করো, বন্ধু অনেক সময় সেটা সহ্য করতে পারে না। তারা মনে করে ও কেন সফল হবে, আমি না কেন। এই হিংসা ধীরে ধীরে বন্ধুত্বের মধ্যে বিষ ঢেলে দেয়। চলো বাস্তবে একটা উদাহরণ দেখি। রোমান সমাজের সময়ের এক শক্তিশালী সম্রাট ছিলেন আগাস্ট সিজার। তিনি তার পুরনো শত্রুদের অনেককে ক্ষমা করে নিজের দলে টেনে নেন। মানুষ ভাবছিল এটা তার বোকামো, কিন্তু সেটা ছিল তার সবচেয়ে বড় শক্তি। যে শত্রু এক সময় তার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সে শত্রু পরবর্তীতে তার রাজ্য রক্ষা করতে প্রাণ দিতে দ্বিধা করেনি, কারণ তারা জানতো আগাস্ট তাদের সুযোগ দিয়েছে, সম্মান দিয়েছে। তারা নিজেদের প্রমাণ করতে চেয়েছিল, তাদের অতীত ভুল ঢেকে দিতে চেয়েছিল। ফলাফল, আগাস্টের সাম্রাজ্য আরো শক্তিশালী হয়ে ওঠে, আর তার পুরনো বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে যায়। রবার্ট গ্রিন বলেন, যখন তুমি কাউকে ক্ষমা করে সুযোগ দাও, সে তোমার প্রতি কৃতজ্ঞ হয়, কিন্তু যখন তুমি কাউকে খুব কাছের বন্ধু করে ফেলো, সে মনে করে তুমি তার ঋণী। বন্ধুরা অনেক সময় ভাবতে শুরু করে তারা তোমার সাফল্যের অংশীদার, এমনকি তোমার সিদ্ধান্তেও হস্তক্ষেপ করতে চায়। এভাবেই ধীরে ধীরে তারা তোমার ওপর প্রভাব বিস্তার করে, তোমার শক্তি কমাতে থাকে, এবং একদিন তুমি বুঝতেও পারো না যে তোমার পতন শুরু হয়েছে তোমার নিজের কাছের মানুষের হাতেই। তাহলে কি করব? বন্ধুদের বাদ দিয়ে দিব? না, কিন্তু রবার্ট গেরিং পরামর্শ দেন, ডিস্টেন্স ক্রিয়েট রেসপেক্ট। অর্থাৎ দূরত্ব থেকে সম্মান তৈরি হয়। তুমি বন্ধুদের সাথে ঘনিষ্ঠ থাকবে, কিন্তু সব গোপন কথা জানাবে না। তুমি তার প্রতি দয়া দেখাবে, কিন্তু দুর্বলতা প্রকাশ করবে না। আর শত্রু, তাকে সুযোগ দাও, কারণ সে তার ভুল প্রমাণ করতে চায়। সে তোমার জন্য আরো পরিশ্রম করবে, আরো বিশ্বস্ত হবে, কারণ তার আত্মসম্মান জড়িয়ে থাকবে তোমার প্রতি আনুগত্যে। এই সূত্রের আসল শিক্ষা হলো, মানুষকে ভালোবাসো কিন্তু দূর থেকে, বিশ্বাস করো কিন্তু যাচাই করে। বন্ধুকে অন্ধভাবে বিশ্বাস করো না, কারণ সে তোমার সবচেয়ে গভীর আঘাত দিতে পারে আবেগের ছলে। আর শত্রুকে ছোট করে দেখো না, কারণ কখনো কখনো শত্রুই তোমার সবচেয়ে শক্তিশালী সহযোগী হয়ে উঠতে পারে। এটা ছিল দ্য 48 ল অফ পাওয়ারের দ্বিতীয় সূত্র, নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ড, লার্ন হাউ টু ইউজ এনিমিস। পাওয়ার মানে শুধু শক্তি নয়, পাওয়ার মানে বুদ্ধি, ধৈর্য আর সঠিক দূরত্ব বজায় রাখার ক্ষমতা। তুমি যদি জীবনে বড় কিছু অর্জন করতে চাও, তবে বন্ধুর ওপর অন্ধবিশ্বাস নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নাও, আর শত্রুকে ভয় নয়, কৌশলে ব্যবহার করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্টে লিখে জানাও তোমার মতামত। তুমি কি কখনো বন্ধুর বিশ্বাসঘাতকতার অনুভব করেছো? আর পরের ভিডিওতে থাকছে তৃতীয় নম্বর ল, কনসিয়াল ইওর ইন্টেনশন। অর্থাৎ তোমার আসল উদ্দেশ্য কখনো প্রকাশ করো না। ততক্ষণ সাবস্ক্রাইব করে পাশেই থাকো। স্টে ফোকাসড, স্টে পাওয়ারফুল।